আসসালামু আলাইকুম। আমি টেক্কার তিথি আছি আপনাদের সাথে। চলে এসেছি বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে, কিভাবে মোবাইল দিয়ে আমরা ভিডিও এডিটিং করতে পারি। তো কিছুদিন আগেও ভিডিও এডিটিং করার জন্য অনেক বড় বড় হাই কনফিগারেশনের কম্পিউটার দরকার হতো, কিন্তু বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোনে এত সুন্দর সুন্দর কনফিগারেশন আর এত জনপ্রিয় অ্যাপস রয়েছে যে আমরা খুব সহজেই প্রফেশনাল একটা ভিডিও তৈরি করতে পারি। এই জন্য আমার মনে হয় সবচেয়ে একটা জনপ্রিয় অ্যাপস হচ্ছে কাইনমাস্টার। চলে যেতে হবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে, সেখানে গিয়ে কাইনমাস্টার দিয়ে সার্চ করলে একটি অ্যাপস পাওয়া যাবে। এই অ্যাপসটি ডাউনলোড করে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। চলে যাই মূল ভিডিওতে, কিভাবে কাইনমাস্টার দিয়ে আমি ভিডিও এডিটিং করি। ডাউনলোড করাই ছিল, তো কাইনমাস্টার অ্যাপে চলে গেলাম। একটু লোড হতে সময় নেবে, নেওয়ার পরে ক্রিয়েট নিউতে একটা ক্লিক করে দিব, মানে নিউ প্রজেক্ট। যদি আপনার ভিডিওটি ইউটিউবের জন্য হয় 16:9, আর যদি আপনার ভিডিওটি ফেসবুকের জন্য হয় তাহলে 1:1 সিলেক্ট করাই বেটার। দেন ক্রিয়েটে চলে যাচ্ছি। ক্রিয়েট অপশনটি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে আমরা প্রথমে মিডিয়াতে একটা ক্লিক করব। করার পরে একটি ইন্টারফেস আমার ডাউনলোড করাই ছিল, আমি একটি ছবি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার ভিডিও লেন্থ যত, সেটাকে আমি ততটুকু বাড়িয়ে দিলাম। আমার ভিডিও লেন্থটি 2 মিনিটের উপরে আছে, 2 মিনিট 9 সেকেন্ড সম্ভবত। তো আমি সেটাকে 2 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি। আমার ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ভিডিওটি ক্রিয়েট করতে পারবেন। তারপরে আমরা চলে যাব লেয়ার অপশনে। লেয়ার অপশনে গিয়ে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আমাদের ভিডিওটিতে চলে যাব। আমি টেকনিক্যাল ভিডিওটি এডিট করব, তাই আমার ভিডিওটি সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পর ভিডিওটি চলে আসবে, একটু হয়তোবা সময় নেবে। চলে এসেছে, এটাকে আমি একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি এবং এই কর্নারে দিয়ে দিচ্ছি। ভিডিওটি আমার স্টার্ট হয়ে গেল। আমার ভিডিওতে যদি ভলিউম কম থাকে, তো ভলিউমটা বাড়িয়ে নেওয়ার জন্য এই মিক্সারে একটা ক্লিক করে এটাকে আমি 181 পর্যন্ত করে নিলাম। নেওয়ার পরে এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি একবার শুনে নিই আপনাদের সাথে সাউন্ডটা ঠিকঠাক আছে। তারপরে আমি এখানে একটি মোবাইলের মতো একটি ইন্টারফেস নেওয়ার জন্য ডাউনলোড করে রেখেছি, যেন দেখতে অনেকটা রিয়াল মোবাইলে প্লে হচ্ছে এরকম মনে হয়। এই জন্য আমার ডাউনলোডে গিয়ে একটা মোবাইলের ইন্টারফেস নিয়ে নিলাম। আপনারা যদি নিতে চান তো সেটার জন্য আরেকটি ভিডিও আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন যে এটা আমরা কিভাবে পেতে পারি। করার পরে আমরা এখন ভিডিওটি আপনাদের সাথে বরাবরের মতো চলে এসেছি নতুন একটি ভিডিও। দেখেন একটু বাহির দিয়ে বের হয়ে আছে, সেটাকে কিভাবে সেট করব জাস্ট আমরা একটু কম বেশ করে নিচ্ছি। এখন দেখেন খুবই সুন্দরভাবে মনে হচ্ছে যে একটা মোবাইলের ইন্টারফেস। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে সেট করে নেবেন। তারপরে আমরা আমাদের পেজে যেন সবাই সহজেই সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করতে পারে, সেজন্য সাবস্ক্রাইব একটি অপশন আমি ক্রিয়েট করে রাখছি। তো এটা গ্রিন স্ক্রিনে করা আছে, আমি এটা কীভাবে করতে পারি সেটা একটু দেখে নিন। প্রথমে এটাকে আমি একটা ক্লিক করব, ক্লিক করে ক্রপিং করব। ক্রপিং করে
এই এখানে ক্রোমা কি নামে একটি অপশন আছে, সেটা ইনেবল করে দিব, দিয়ে 50% করে দিব। দেখেন সবুজ অপশনটি চলে গেছে। এখন আমি ক্লিক করি, দেখেন বরাবরের মতো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকস হলো কিভাবে ফেসবুক পেজে আপনার ফলো বাটন অপশনটি অ্যাড করা যায়। আমরা এখন এই যে মোবাইলের ফ্রেমটা, এটা যেন পুরো ভিডিও জুড়ে থাকে, এই জন্য এটাকে টেনে টেনে যতটুকু আমার ভিডিও আছে ঠিক ততটুকুতেই এটা আমি দিয়ে দিব, যেন এমন মনে হয় যে পুরো ভিডিওটাই আমার মোবাইলে প্লে হচ্ছে। আপনারা যদি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আমার প্রসেস অনুযায়ী ভিডিওটি ক্রিয়েট করেন, তাহলে অবশ্যই আপনি একটি ফুলফিল ভিডিও ক্রিয়েট করতে পারবেন। পুরো ভিডিওটি যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এখানে যে ইম্পোর্ট অপশন আছে, সেই ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করলে সেভ অ্যাজ ভিডিও নামে এই যে এখানে একটি অপশন রয়েছে, সেই সেভ অ্যাজ ভিডিওতে একটি ক্লিক করে দিব। তারপরে ভিডিওটি সেভ হয়ে আপনার গ্যালারি অপশনে চলে আসবে। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।